তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের পরদিনই বৃহস্পতিবার হাড়হিম করা খুনের ঘটনা মালদায়। ইংরেজি নতুন বছরের শুরুতেই প্রকাশ্য দিবালোকে খুন হয়ে গেলেন তৃণমূল নেতা বাবলা সরকার। ঘটনার পর জোর তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যেই পুলিশ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। প্রসঙ্গত, নিহত তৃণমূল নেতা বাবলা সরকার ছিলেন জেলা তৃণমূলের সহসভাপতির দায়িত্বে। এছাড়াও তিনি ছিলেন ইংরেজবাজার পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বৃহস্পতিবার দিনে দুপুরে ইংরেজবাজারের নিমাসরাই এলাকায় দুটি মোটর বাইকে করে 4 জন এসে তাকে ধাওয়া করে কয়েক রাউন্ড গুলি করার পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার পরপরই তড়িঘড়ি বাবলা সরকারকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকের সব চেষ্টা ব্যর্থ হয়। তৃণমূল নেতা বাবলা সরকারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ভিড় বাড়তে থাকে তৃণমূলের কর্মী সমর্থক থেকে বাবলা সরকারের অনুগামীদের। খবর পেয়েই ঘটনার খোঁজ খবর নেওয়া সহ দ্রুত হাসপাতালে পৌঁছান মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব কুমার জৈন। কলকাতা থেকে মালদা পৌঁছান পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সহ আরও অনেকেই। পরে পৌঁছান রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি নিহত নেতা বাবলা সরকারের বাড়িতে যান। তৃণমূল নেতা বাবলা সরকারকে গুলি করে খুনের ঘটনায় কেউ গ্রেপ্তার হয়েছে কিনা জানতে চাইলে সংবাদ মাধ্যমকে কি বলেছেন অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন, শুনুন। কোথাকার গ্যাং স্যার এটা? না, কজন অ্যারেস্ট হয়েছে একটু বললে ভালো হয়তো। অন্যদিকে পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সংবাদ মাধ্যমকে জানান, বাবলা সরকারকে গুলি করে খুনের ঘটনায় ইতিমধ্যেই পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে একজন বিহারের, অন্যজন মালদার। আর কি বলেছেন পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম শুনবো। একটা বিহারের বাসিন্দা বাজারে পুলিশ ইন্টারোগেশন করছে, তারপরে যা ফল বেরোবে সেটা দুজনকে অ্যারেস্ট হয়েছে। এক্ষুনি আমার পুলিশ জানানো বিহারের বাড়ি আর বাড়ি থেকে হায়ার করা হয়েছে। এটা আমাকে যতটুকু জানালো ততটুকু আমি বলবো, কেসটা নষ্ট হয়ে যায়। দাদা, বাংলায় বিহারের বাংলা বিহার এই কেসে দুজনকে অ্যারেস্ট করেছে পুলিশ, এখনই জানালাম। দাদা, বিহারের শুটাররা মালদায় বেঙ্গলে ঢুকছে, কি বলবেন? যেটুকু আমায় জানালো পুলিশ যে দুজনকে ডিটেইন করা হয়েছে এবং দুজনকে এবার ইন্টারোগেশন চলবে, তাদের মুখ দিয়ে বার করতে হবে। ওটা পরে একজনের বাড়ি বিহার শুনলাম। ঠিক। এদিকে মালদায় তৃণমূল নেতা বাবলা সরকারকে গুলি করে খুনের ঘটনায় নিয়ে কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। পরিচিত একজন আমার খুব সহযোদ্ধা, ফ্রম দ্য বিগিনিং আমার সাথে কাজ করছে। বাবলা সরকার আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে, অফকোর্স, কারণ ওর সিকিউরিটি আগে ছিল, উইথড্র করা হয়েছিল, ও আগেও অ্যাটাক হয়েছিল এবং ও মারা গেছে। আমি ফিরহাদ হাকিমকে আর সাবিনাকে পাঠাবচ্ছি এক্ষুনি, সেই জন্য আগে আমি আরবান ডিপার্টমেন্ট, মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্টে আলোচনা করে ছেড়ে দিচ্ছি, কারণ ওদের ডেটটায় ওরা হেলিতে চলে যাবে, আমি ব্যবস্থা করে দিয়েছি। এদিকে তৃণমূল নেতা বাবলা সরকার খুন হয়ে যাওয়ার খবর শুনে হাসপাতালে পৌঁছান বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। তিনি বলেছেন, এ রাজ্যে জনপ্রতিনিধিদেরই খুন হতে হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আর কি বলেছেন সাংসদ খগেন মুর্মু, জানুন। সকালে প্রতিদিনের মতো আজকে সকালবেলায় উনি বেরিয়েছিলেন, যেটা আমি শুনেছি যে উনি তার যে নির্বাচন ক্ষেত্র, তিনি একজন কাউন্সিলর, নিজের এলাকা ঘুরে তারপরে তিনি যেখানে তার যে একটা প্লাইউডের দোকান ছিল সেখানে তিনি যাচ্ছিলেন, ফ্যাক্টরি ছিল প্লাইউডের, সেখানে তিনি যাচ্ছিলেন। যাওয়ার পথেই হচ্ছে তাকে ঘেরাও করা হয় কয়েকজন দুষ্কৃতিকারী, তাকে প্রকাশ্য দিবালোকে তারা খুন করে। এটা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা। আজকে একজন তৃণমূল কংগ্রেসের শাসক দলের একজন নেতা, দীর্ঘদিনের নেতা, তিনি প্রথম থেকেই আছেন তৃণমূলের সাথে, তৃণমূল যখন তৈরি হয়েছে তখন থেকেই আছেন। তিনি আজকে কয়েকবার তিনি নির্বাচিত হয়েছেন, ওই এলাকার মানুষ তাকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করেছেন। তো একজন নির্বাচিত প্রতিনিধি এবং শাসক দলের নেতা প্রকাশ্য দিবালোকে এরকম যদি খুন হন, তাহলে মানুষের নিরাপত্তা কোথায়? পশ্চিমবাংলায় আজকে হচ্ছে যে এই তৃণমূল শাসিত যে সরকার, তৃণমূল কংগ্রেস পরিচালিত যে সরকার, এই সরকার আজকে পুরোপুরিভাবে
তারা হচ্ছে আজকে আইন শৃঙ্খলাকে ভেঙে ফেলেছে। অর্থাৎ পশ্চিমবাংলায় কোনো আইন শৃঙ্খলা বলে কিছু নেই, আইনের শাসন বলে কিছু নেই, আজকে মানুষের কোনো নিরাপত্তা নেই। তাই আজকে এটা অবিলম্বে যারা এর সঙ্গে যুক্ত, আজকে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছেন, তো সেই যুক্ত যারা হচ্ছে দুষ্কৃতকারী তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করছি, এবং অবিলম্বে তাদের হচ্ছে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে এরকম ঘটনার আর পুনরাবৃত্তি না হয়। এদিকে গুলি করে খুনের ঘটনা খতিয়ে দেখতে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশিতে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ। জানা গিয়েছে ইতিমধ্যেই পুলিশ ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তৃণমূল নেতা বাবলা সরকারকে ধাওয়া করার পর গুলি করে হাড়হিম করা খুনের একটি সিসিটিভির ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেই ফুটেজ সহ আরও অনেক তথ্যকে হাতিয়ার করে তদন্তে এগিয়ে যাচ্ছে পুলিশ। এখন দেখার ধৃতদের জিজ্ঞাসাবাদে খুনের ঘটনার নতুন কোনো তথ্য সামনে আসে কিনা। মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট, টাইমস 14 বাংলা। পার্সোনাল লোন মাত্র 2 দিনে ঋণ মিলবে 5,000 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকা পর্যন্ত। ঋণ পরিশোধের সময়সীমা 1 বছর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত। যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে। চাকরিজীবীরা তো বটেই, ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন। ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায়, যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে। শুধু পার্সোনাল লোনই নয়, যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ, সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা। আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে 7316980643। তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो सो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे शुभ। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। 85 বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ।
আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরো সুন্দর এবং স্মরণীয় করে তুলতে থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার, সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার। সোনার গয়নার মজুরিতে 15% ছাড়, সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে 150 টাকা ছাড়, হীরের গয়নার মজুরির ওপর 100% পর্যন্ত ছাড়, প্ল্যাটিনামের গয়নার মজুরির ওপর 20% ছাড়, শর্তাবলী প্রযোজ্য। এই সমস্ত অফার আপনি পাচ্ছেন 26শে ডিসেম্বর 2024 থেকে 5ই জানুয়ারি 2025 পর্যন্ত। আমাদের ঠিকানা থানা রোড, উকিলপাড়া, রায়গঞ্জ। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস।